পড়ছে দেখছ, এই যে আমি কইলাম ভাইয়া বর্ষার সময় এই জায়গাগুলোতে একদম প্রচুর পানি থাকে। এই ভাসটা পর্যন্ত উঠ। ও ওয়াও ওয়াও, ধ্যান পাগলা কি করতেছে, লত নিতেছে লত, মানে ওখান দিয়ে নামার জন্য টার্জেন। আমি বাইক নিয়ে রেডি, আমার এটা নতুন বাইক, এই বাইক দিয়ে এটাই ফার্স্ট ট্যুর। যাচ্ছি সীতাকুণ্ড মিরসরাই, ওখানে যাব। এবারের গন্তব্য হচ্ছে বোয়ালিয়া। বোয়ালিয়াতে আপনার 4-5টা ঝর্ণা আছে অনেক সুন্দর সুন্দর, তো সেদিকটা এবার কাভার করব। আমাদের এবারের ট্যুর হচ্ছে 3 দিনের ট্যুর। তো অলরেডি আমার ফ্রেন্ডের জন্য আমি এখানে ওয়েট করতেছি, ফ্রেন্ড আসলে তারপর দিয়ে আমরা রওনা দিব। মূলত সীতাকুণ্ডে কালকে রাত্রে আসছি আমরা। তো আমাদের হোটেল ছিল এটা, হোটেল থেকে বের হয়ে যাচ্ছি এখন। আমরা যাব এখন বোয়ালিয়ার দিকে, সেই জন্য বের হয়েছি। সীতাকুণ্ডে আমরা আসলে ভিডিও করি নাই, কারণ কি রাতে আসলে কালকে অনেক বাইক চালায় এসে টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য রাতে আর ভিডিও করি নাই। এখন আমরা বের হয়েছি মূলত বোয়ালিয়া যাওয়ার উদ্দেশ্যে। আমার ফ্রেন্ডরা সামনে চলে গেছে, তো আমরা বোয়ালিয়া যাব। এখন আছি আমরা সীতাকুণ্ড বাজার। হ্যাঁ, অবভিয়াসলি প্রচুর গরম। কালকে যে হোটেল নিছি আমরা, রাতে অনেক প্যারা খেয়ে গেছি। মানে যে হোটেলটা নিছি এই হোটেলটা আসলে আপনার নন এসি নিছিলাম। নন এসিতে রে ভাই এত প্যারা খাইছি, যা এত গরম। পরে আজকে সকাল সকাল বের হওয়ার কথা, পরে রুম শিফট করছি এসিতে, সেজন্য একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, কোন দিকে গেছে ওরা? হোটেল থেকে বেরিয়েছি, ও ম্যাপ ধরছে মোবাইলে, ম্যাপ দেখাইতেছে ওরে চট্টগ্রামের দিকে, বোয়ালিয়া ঝর্ণা। এখন আমি কালকে ভিডিও দেখছি আপনার বোয়ালিয়া ঝর্ণা হচ্ছে মিরসরাইয়ের দিকে, এখন ম্যাপ দেখাচ্ছে আমাদেরকে চট্টগ্রামের দিকে। পরে আবার আমি আমার মোবাইল দিয়ে চেক করলাম, চেক করে দেখি যে মিরসরাইয়ের দিকে হচ্ছে বোয়ালিয়া ঝর্ণা। এখন আমরা আবার প্রায় সীতাকুণ্ড থেকে 1-2 কিলো চলে আসছি। এখন আবার আমরা গাড়ির ইউটার্ন করে দেন চলে যাচ্ছি এখন মিরসরাইয়ের দিকে। মিরসরাই যাইতে এখান থেকে প্রায় 30 কিলো বাইক রাইড করে যাইতে হবে। তারপর মিরসরাই থেকে মূলত আমি যে বলে রাখি, প্রথমে বোয়ালিয়া ঝর্ণা যাইতে হলে আপনাকে প্রথমে যাইতে হবে মিরসরাই বাজার। মিরসরাই বাজার কলেজ গেট থেকে ডানে একটা রোড গেছে, ওই রোড দিয়ে ঢুকতে হবে। তো মোটামুটি আশা করি চলে যাব 30 কিলো, বেশি দূর না। আবার 30 কিলো মানে সীতাকুণ্ড আমাদের হোটেল, মিরসরাই যাব, আজকে দেখে চলে আসবো, আবার আসবো, কালকে আবার যাবো। এভাবে করতে করতে বাইকের তেল ঢুকে যাবো। দেখ, আমরা কলেজ গেট যে রোডটা আছে এই রোডটা দিয়ে ঢুকলাম।
তো আপনার 4.2 কিলো দেখাচ্ছে, বেশি একটা সময় লাগবে না। আপনি মিরসরাই একদম বাজারে আসলে চট্টগ্রাম চট্টগ্রাম দিকে যাওয়ার রোডটা, যে রোডটা, ওই রোডে ওই রোডে পড়ে আর কি। আমরা তো সীতাকুণ্ড থেকে আসছি, সেজন্য আমাদের ইউ টার্ন নিতে হয়েছে, হ্যাঁ, রাস্তা ঘুরতে হয়েছে। তো আশা করতেছি বেশিক্ষণ সময় লাগবে না। সামনে দোকানপাট আছে, দোকানপাট থেকে সব কিনে নিব। হ্যাঁ, নারায়ণহাট। ওকে, এই যে চলে আসছি আমরা আমবাড়িয়াতে। মূলত এটাই হচ্ছে বোয়ালিয়া ঝর্ণা যাওয়ার রাস্তা। হ্যাঁ, সিএনজি দিয়েও আসা যায়। আমরা বাইক নিয়ে চলে আসছি, তো মূলত দেখি একটু কথা বলে দেখি। হ্যাঁ, আমরা ওই রাস্তা দিয়ে, ওই সামনে দিয়ে যাওয়া যায়। বোয়ালিয়া ঝর্ণা, আন্দারমানিক ঝর্ণা, আর হচ্ছে উটেন্না ঝর্ণা। এদিকে এদিকে উটেন্না ঝর্ণা আছে। তো মূলত এইখানে রাস্তাগুলো আসলে চিনা যায় না, মানে ডাইনেও রাস্তা বামেও রাস্তা, সেই জন্য মূলত আমাদের গাইড নেওয়া। কিন্তু এখানে গাইড যে নিছি, গাইড হচ্ছে নাই। ছোট ছোট গাইড নিতে চাইছিলাম, ছোট পোলাপান, কিন্তু এখন বয়স্ক একজন গাইড পাইছি। উনি কথা বলে, ওনার কথা বুঝি না আমরা, বুঝছেন। মাছও আছে। ও পুরা অনেক গরম। আমরা পানি পাবো কিনা সন্দেহ আছে, পানি নাই এই পথে। মানে আজকে আসছি সকালে, বৃষ্টি হয়েছে আপনার ইয়ার দিকে, সীতাকুণ্ডের দিকে, কিন্তু এদিকে বৃষ্টি হয় নাই। পানি পাবো কিনা সন্দেহ আছে। ঠিক আছে। ও, এটাই হচ্ছে বোয়ালিয়া ঝর্ণা। আমরা বোয়ালির ঝর্ণা চলে আসছি। হ্যাঁ, মানে কিছুই না, শুধু শুধু আপনি আপনি চাইলে নিজে আসতে পারেন। এটা সহজ, এই বোয়ালি ঝর্ণাটা আসা সহজ। পানিটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ, অনেক সুন্দর পরিষ্কার, গোসল করা যাবে। কিন্তু পানি কম। আজকে 1 সপ্তাহ ধরে নাকি বৃষ্টি হয় না এদিকে, সেজন্য পানি অনেক কম। হুম, তো আমরা এটা দিয়ে উপরে উঠলেই ওই পাশেই ঝর্ণা মোটামুটি। চলেন আমরা উপরের দিকে যাই, চলেন। আমার পিছনে এই যে বোয়ালিয়া ঝর্ণা, আমার এটা উপরে কি উঠে যায়? উপরে উঠে যায় না। পানিটা অনেক সুন্দর করে পড়তেছে, এই জায়গাটা দেখেন অনেক সুন্দর। এখানে নাইমা গোসল করা যাবে, ঝর্ণাতে যাওয়া যাবে। এই জায়গাটা একটু রিস্কি, এই যে নামার রাস্তাটা, এটা একটু সাবধানে নামতে হবে। হ্যাঁ জানি, মানে খুব সাবধানে নামতে হবে, এই জায়গাটা খুবই রিস্কি। না, আপনি যদি একটু নামতে মিস্টেক করেন তাহলে একদম নিচে। আমরা এখন নিচে যাব। আরে লাভ দেওয়া যাবে, তুই লাভ গভীরতাতে থাকতে হবে, এটা গভীরতা বেশি একটা না। এনে ড্রোন উড়াবি? আমার কাছে মনে হচ্ছে এখানে না। বাড়ি খাওয়া ইস্তা সাইজ। এখানেও যে এত সুন্দর একটা পাখির বাসা থাকতে পারে সেটা আমার জানা ছিল না। তো দেখলাম এই যে এখানে একটা কত সুন্দর একটা পাখির বাসা, আর পাখির বাসার ভিতরে 3টা ডিম আছে।
রিয়াদ যে পাগলামি করতেছে, ও উপরে উঠবো, ও জুতার গ্রিপ নাই, ও উঠবো, কিন্তু আমার জুতার গ্রিপ আছে দেখে আমি মোটামুটি একটু উপরে উঠছি। হ্যাঁ, আপনি দেখেন উপরে এই জায়গাটা পুরা পিচ্ছিল, তার ভিতরে উঠাটা একদম রিস্কি। ওই উঠবই, এটা বাসটা থাকবো? তোর মনে করছিস তুই শরীরের ওয়েট নিব না? তুই এখান দিয়ে উঠতেছিস কি লেগে? তুই উঠবি এই যে এখানে, এই 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 যে এই জায়গাটা আছে না, এই যে এখানে এখানে এই দেখ আমার দিকে চা, এই জায়গা পা দিতে হবে। দরকার নেই ভাই, নাম। ওকে, শুধু শুধু দরকার নাই, নেমে যাচ্ছি। দেখেন দুই বীর পুরুষ কি করতেছে দেখেন। এই যে আমি এখান থেকে কোনো রকম উঠছি, হ্যাঁ, এখন এই জায়গাটা পুরোটা খাড়া দেন, আমি আর নামতে পারতেছি না। আর ওরা ওরা নামবে, উঠবে, আর আমি হচ্ছে এখানে উপরে। এখনো অনেক জায়গা আছে বুঝছেন, উপরে এই ভাঁজটা পর্যন্ত উঠ। দেন পুরা এক্সট্রিম ট্রেল হচ্ছে। ওই যে উপরে উপরে আরেকটু উপরে পা দে, আরেকটু উপরে পা। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল ধরা যাবে না। আমি এই যে এই গ্যাপে গ্যাপে ধরে আছি, এই গ্যাপে গ্যাপে, এখানে গ্যাপ গ্যাপে ধরে আছি। উঠতেছো তো, পরে নামবা কেমনে আমি এটা চিন্তা করতেছি। হ্যাঁ পাটা রাখেন। হ্যাঁ রাখছস? হ্যাঁ, কি করতেছো তুমি? মানে ওই উইটটা ছাড়ছে, ঠিক আছে। দাঁড়া, আমার এখন ঘুরতে খারাপ। মূল বিষয় হচ্ছে পাহাড়ে উঠতে হইলে মূল বিষয় হচ্ছে পায়ের গ্রিপ লাগবে বুঝছেন। পায়ের গ্রিপ হলে ওই দেখেন, ওই কিন্তু উঠতে গেছে উপরে পাগলা। ওই হারামি, ওই হারামি। দেন ওই কিন্তু উঠতে গেছে উপরে, ঠিক আছে। আমি উঠতে পারতেছি না। বিশাল একটা জায়গা, হ্যাঁ এই দেখেন, আমি দেখাই, এখান দিয়ে ওপর উঠতে গেছে। এখান দিয়ে উঠলি কেমনে? পুরোটা জায়গা পিচ্ছিল বুঝছেন। এর ভিতরে ক্যামেরা করতেছি, ক্যামেরা হাতে, তার ভিতরে হ্যাঁ তো ড্রোন আন। ড্রোন না আই না, এনে পক পক করতেছে, ঠিক আছে। দেখেন জায়গাটা দেখেন, অস্থির অস্থির জায়গা। এগুলোতে যদি পানি থাকতো তাহলে এখান দিয়ে যাওয়া ইম্পসিবল ছিল। আরে এই আকাশ তো উঠতে গেছে বেটা, আকাশ উঠতে গেছে। আকাশ তো দেখি আমগর থেকে এক্সপার্ট, আমরা তো সাপোর্ট দিয়ে দিয়ে উঠছি, ওই একলা একলা উঠছে। দেখেন ভিউ দেখেন ভাই, পাহাড়ে এক্সট্রিম ভিউ। মূলত মূলত এই জায়গাটা দেখেন, ও অস্থির অস্থির। ওই যে আকাশ চলে আইছে একলা। এ ভাই তুমি তো আইছো, এখন তোমার নামামু কেমনে আমি এটা চিন্তা করতে আছি। হ্যাঁ তুমি যে আইছো, তোমার নামামু কেমনে? আমাদের জুতা তো আছে, মোটামুটি গ্রিপ আছে, ওর জুতা হচ্ছে প্লাস্টিক। দেখেন জাস্ট ভিউটা দেখেন ভাই, অস্থিরটা জায়গাটা দেখেন না, অস্থির অস্থির। তার ভিতরে ওই যে রিয়াদ গেছে ওখানে, আকাশ হলো এখানে, আমি হলাম এখানে। মানে ভাই অবস্থা দেখছেন,
এত সুন্দর একটা জায়গা, মানে আমি যদি এখানে না আসতাম, মানে বোয়ালিয়া ঝর্ণা এসে আমরা পুরা আমাদের পয়সা উসুল হয়ে গেছে। মানে এত বড় একটা এক্সট্রিম রাস্তায় উঠছি, আর যদি মানে একদম এই 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 খাড়া রাস্তা দিয়ে কিন্তু উঠা যায়, মানে আমার জুতা গ্রিপ করতেছে, হ্যাঁ, কিন্তু যদি এটা পিছলা হয় তাহলে আর উঠা যাবে না। আপনি দেখেন, আমি ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওতে হয়তো দেখা গেছে অনেক সহজ, বাস্তবে এই জায়গাটা অনেক কঠিন। এখানে ওরা অনেকে বলছে যে এখানে যদি একটু কষ্ট করে উঠতে পারেন তাহলে উপরে একটা সুইমিং পুল আছে। আকাশে বলতেছি যে উপরে আসার জন্য ও উপরে একটা সুইমিং পুল আছে, হ্যাঁ, তো সেই জন্য ডাক দিলাম। ও কিন্তু আমাদের থেকে অনেক এক্সট্রিম, ও উঠে গেছে এই জুতা নিয়ে। আমাদের জুতার মোটামুটি গ্রিপ আছে, কিন্তু ওর জুতার গ্রিপ নাই। ওই যে আমি যদি দেখাই গাইস, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি এই জায়গায়, ও রে মামা কোন জায়গায় আসছি, এই যে সেই 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 রাস্তা। ও এই যে এখানে একটা সুইমিং পুল আছে, দেখেন। হ্যালো আকাশ, হাউ আর ইউ? ও জোস জোস জায়গা, অস্থির একটা জায়গা। আপনি যদি এখানে, আমি যদি এটাতে এমনি ডুব মারি তাহলে কেমন হবে গাইস? অবশ্যই এখানে ডুব মারবো, আগে ওদিকে দেখে আসি, তারপরে ক্যামেরা নিয়ে লাফ মারবো। ওরে ভাই, হ্যাঁ, ওরে সেই জায়গা পুরা সীতাকুণ্ডে আইসা বান্দরবনের টেল নিয়ে ফেলছি পুরা, বুঝছেন? আকাশ চলে আইছে আর তুমি এটা কান্নাকাটি করছো, আর এর আগে অনেক মানুষ আসছে তো এখানে, আর তুই বেটা কান্নাকাটি করলি, আর আইতে পারবি না, এই করতে পারবি না, সে করতে পারবি না, হ্যাঁ এটা কামটা করলি কি? এই জায়গা যদি না আইতাম, হ্যাঁ, এই জায়গা যদি না আসতাম তাহলে কি জায়গাটা এক্সপ্লোর করা হইতো? আমাদের গাইড সে নিজে চলতে পারে না, এ লোকের উপরে বসায় দিয়ে চলে আসছি আমরা। আর আর ওদিকে কিছু নাই মনে হয় বন্ধু, আর ওদিকে কিছু নাই, চল স্টপ, এখানেই শেষ। ওকে, দেন পাগলা কি করতেছে, লত নিতেছে, লত মানে ওখান দিয়ে নামার জন্য টার্জেন। আমরা ওখান দিয়ে নামবো তো ওই জন্য। বাইরে শক্ত আছে তো, বিশাল শক্ত এটা, ছিঁড়া যায় না, মানে পুরা জঙ্গলে এসে পুরা এক্সট্রিম লেভেলের। হ্যাঁ, এই জায়গা দিয়ে নামতে হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। ফল ফ্রুট নাই রে ভাই, দেখ কি করতেছে, জানে আলম নামালাইছে এটা রে, এনে 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 এটা এনে ছুটাইব কেডা? এ জানে আলম, ও আচ্ছা এটা ছুটালাইছে, জানে আলম ছুটালাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা দিয়ে নামা দেবো, এটা ছিটছে, এটা কিন্তু অনেক শক্ত লতা, এটা দিয়ে আমরা ওখানে বাইন্দা ওই যে যেই জায়গাটা এক্সট্রিম ছিল ওই জায়গাটাতে নামতে হবে, ঠিক আছে? এটা আমাদের অনেক কাজে দিবে। মানে জঙ্গলে এসে পুরা বিয়ার গিলসের মতো আমরা জঙ্গলটাকে এক্সপ্লোর করতেছি, মানে অস্থির একটা অবস্থা। মানে আপনি যদি পাহাড়ে না আসেন, আসলে এই পাহাড়ের এই একটা অনুভূতি, এক্সপিরিয়েন্স, এটা আপনার কাজে আসবে না যদি আপনি না আসেন। হ্যাঁ, বোয়ালিয়া ঝর্ণাতে আসলাম দেখতে সীতাকুণ্ড, আর এসে যেটা অভিজ্ঞতা হইলো এই যে এখানে। হ্যাঁ ভাই, তুই এখানে এখানে সুইমিং পুলে ঝাঁপ দিবি? হ্যাঁ রেডি, আমিও দিব। এটা গভীর আছে, তুই লাভ দে।
পকেটে আছে জায়গা মতো সমস্যা নেই। আরে টাকা ভিজলে ভিজবো না, সে কিছু হবে না। আরে রেডি, নাম নাম। জানি আমার এদিকে দিয়ে বুড়ি হবে না আমি। না তুই যাস না। আরে না, তুই ডুব, তুই ডুব দিবি কে? তুই লাভ দে খালি করে। শ্যাওলা মানে ডুব দিবি কে? হ্যাঁ শ্যাওলা মানে ডুব দিবি। ইয়া বাস তো একটা লাগবে এখানে। এটা বানতে হবে। কোনটা? ভিডিও এই যে বাসটা দে না, বাসটা দে। আরে বাইরে তুই নামস না আগে। স্লিপ মেরে দিবো বেটা। আরে বাইরে তুই নাম। তুই এটা না ইয়ে বাল দেখি। মানে কি করতেছ? তাহলে তুই সর, আমি নামি। আজ মানে জায়গার মধ্যে লাগ। ফাউল। সুইমিং পুল, আমাদের সুইমিং পুল দেখতে পাচ্ছেন। হ্যাঁ আকাশ দাদা, তুমি লাভ দাও। হ্যাঁ ইয়াস, নিচে ঝর্ণার পানি নাই, আমরা পানি বাড়াই। এই যে পানি নাই এর ভিতরে, নিচে ঝর্ণার পানি নাই, আমরা এর ভিতরে। ওই এই পানি কম বলত। সেই সেই এখানে একটা ইয়ে আছে, গল্প আছে বুঝছেন? সেই ট্যাকেলের ভিতরে। মানে বুড়ি হবে যাওয়া যাবে না। সেই সেই হ্যাঁ। বাইরে ভাই, অস্থির 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 জায়গা। পাহাড়ে এসে যদি আপনি এক্সপ্লোর না করতে পারেন, তাহলে কি আর এক্সপ্লোর করবেন বলেন? এই যে আমাদের এখানে আমরা- একটা ভিডিও নেই, সুন্দর করে হয়েছে। ভাই এই যে এটা না। এটা হচ্ছে পুরা র ভিডিও। হ্যাঁ ও এটাই Guys, বলছি। জঙ্গলে এসে এমন একটা সুইমিং পুল পাবো, সেটা কল্পনা করি না কখনো। ও ওয়াও ওয়াও। আরো বেশি কোন জায়গা দিয়ে রাখছে। বাইরে ভাই, রিয়াদ, তোমার অনুভূতি বলো। আমার তো অনুভূতি অল টাইম অ্যাডভেঞ্চার। হ্যাঁ পুরা অ্যাডভেঞ্চার আমরা করতেছি না? সেই সেই। এই পাহাড়টা সুন্দর করে নিয়েছেন তো। হ্যাঁ ক্যামেরার মধ্যে পানি চলে আসে। গাইস এই যে এটা ভিডিও আমার এটা সুন্দর রিলস বানাবে না। বাতিজা কি এটা ওই যে ওইখানে ভিডিও করছে। এটা দিয়ে গেছি, সেই জায়গাটাতে এখন আসছি আবার। এখন এখান দিয়ে নামবো কেমন বুঝছ তো ও এটাই তো ওই জায়গা না? বন্ধু? এমনি তো লাভ দিয়ে আইসি ওখান দিয়ে। ও এটা কি শক্ত নাকি? হুম, এটা শক্ত? তুই কোন দিক দিয়ে নামছস? এদিক দিয়া? কোন দিক দিয়ে নামছস? রিয়াদ কই রে? ওই যে পাগলা গেছে গা, পাগলা গেছে গা, তাহলে কি আমি যেতে পারবো না? ও সেই সেই সেই, তাই রে ভাই, এক্সপ্লোর করা যাবে, অ্যাডভেঞ্চার। ওই যে বাসটা এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার জায়গা, কি ভাবছিস? মানে আমি আমার ক্যামেরার মাউন্ট টাউন যা আছে সব রাইখে আসছি নিচে, আমি শুধু স্টিকটা নিয়ে আসছিলাম। এখন তো বন্ধু, এখন কেমনে যাব? এই যে শিবাদা, এই যে এইদিকে পাড়া দিয়া আর দুই হাতে হাত ধাক্কা রাখলে ক্যামেরা কি করুম? জায়গাতেই রাখ। এই দে না এটা। দুই মাঝে নামতে হবে না? তুই শিবাদার নাম দিবি। আসো। দেখাইছি। রিয়াদ ওই বাসটা নিতে পারছিস নি? দাঁড়াও এটা তো আটকে দিতে না। দাঁড়াও, চলিতেছে সার্কাস। ওয়াও হালা হেরে গেছিস কপি। তুই লম্বা করে ধাক্কা দিয়ে থাক না, তাই তো আইবো। দাঁড়া, এটা কেমনে মারবো এমনি? হ্যাঁ তুই আমার ধরবি ওরে, ওরে ওরে আমি কেমনে নামবো? আহা মানে যাইতে নিয়ে কষ্ট হয়েছে অনেকক্ষণ। এই যে এই যে এই জায়গা আছে না, এই সেই সিন এই যে এই যে এই যে এই জায়গা, এভাবে এভাবে এই নামতো। সেই সিন তাদের হেরাগুয়া। মানে এই জায়গাটা কিসে জান ইজি না, ইজি না ভাই। এটা ইজি কেমনে? এটা ইজি কেমনে হয় আমি বুঝলাম না। কেমনে ইজি হয়? এটা কেমনে আমি বুঝলাম না। আকাশ আকাশ ভাইয়ের জন্য সব ইজি।
আমি কইলাম ভাইয়া সমস্যা নাই ভিডিওটা করতে পারলাম না কিন্তু আমার ভুলে গেছি ক্যামেরাটা আমি ঘুরে দিতে পারলাম না ইস সেই হ্যাঁ তোর আছে তোর কাছে আছে আয় না তোর এটাতে পাগলা স্লিপ কে ওই হাতে স্লিপ কেটে মরে গেছে সমস্যা নাই কেমন লাগছে ব্যথা পাইছো না না এটা তো ওকে সব- এত পাড়া দিছি তো আমি জানি যে হয়তো স্লিপ কাটবো না থাকবো যা আমি তখন নামাই দিচ্ছি তোরা সবাই জানে হ্যাঁ ইয়া বাসটা বন্ধু এখন ঘটনা হয়েছে এই জায়গাটাতে নামতে পারলে মোটামুটি পরে এই জায়গাটাই তো রে এই যে এখানে বাঁধে এখানে ওই যে গাছটা এই যে এখানে গাছ আছে এদিকে দেখ দুইজনে যা যা বাচ্চা করে ধরতে হবে আর ওরা এই গাছটা দুইজন গেলে কেন নিয়ে বেত করে যায় দুইজন গেলে তো গেলাম ভাই এগুলো কাজ দেবো না তো এইগুলো তো আরো ডিস্টার্ব এগুলো ডিস্টার্ব দাঁড়া আমি গাছটা নামাই দিচ্ছি এই বাতিজা বাস কিন্তু খারাপ হয়ে গেছে তুই কি কাজ করতে পারবি তুই ধরে রাখতে পারবি কোনটা এটা ধরে কি হইবো? ধরে রাখবি হলে আমি নামটা পরে দেবো আমি বাদ দিয়ে নামবো সমস্যা না দুজন মিলে ধরে এই এইটারও ঠিক তুই না ধরতে এই ইয়া আমরা দুইজনে মিলে ধরে এই যাক আর আমি এখানে যাইতে পারলে আবার তোকে বাস ধরে রাখবি যদি মনে করলে দুজনে পরিতে তোরে নিয়া এইখানে দাঁড়াবি হইছে তোরা এখানে থেকে দাঁড়ালে আমি নামাই দিচ্ছি এবার খারাপ না তুই এটার কথা কর তুই পাগল এই গাছটা নামাইতে পারলে কেমন নামাবি তুই গাছটা অনেক বড় আর গাছটা তুই আটকাবি তুই এরা আটকাবো না আটকাবো না আরে রিয়াদ ওই সিপাই আটকে না কেড়ে এমনি দাও দেবো না তুই উঠা দেবো না উঠা দেবো না? হ্যাঁ উঠে দেবো ওরে আল্লাহ বিশাল বড় আমি তো দেখছি গাছ তুমি কি না দেখলে আরে গাছ বড় আছে ঠিক আছে চলবি রাখবি কই এটা ভাঙ্গে দেবো মনে হবে আরে নাই না লই এরকম একটা না একটা বস্তু হইলো নিচে ঢুকা নিচে উপরে আজকে আরে মদন নিচে নিচে কোন নিচে নিচে ছাড়া বাঁচবো বাদা বি কই তুই নিচে এই তেরা করে বাজা দেখ হ্যাঁ এইদিকে বা ওইদিকে দেখ ঘুরাই দে উল্টাই দে ওই একদম কেমন করছিস ক্যামেরা তো ধরছি ক্যামেরা একই জিনিস কত উঠানো যায় ভাই তারা কি আমার কথা শুনবি হ্যাঁ এটা 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 ধরেন আমি যাই গেছি এই যে আমি নামি আগে এই যে আমরা আছে না হ্যাঁ 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 ঠিক আছে পরে তুই তুই যা তুই কেমন নামবি পাশা দিয়ে দিয়া আমার জুতা তোরা বাস আছে না আমার জুতা আমার পড়তে সাহায্য করে ওকে রেডি বাস কিন্তু ধরিস কিন্তু ধরছি ক্যামেরাটা মুখে লো একটা পারতি না হ্যাঁ একটা পারতি না ক্যামেরা কামড় দে ও হুম হুম ওই ধর ওই পাতনাটা দপ্তর দি নামছি আয় আয় রেডি একজন নামছি সেই এক্সপো চলতেছে ভাই সেই একটা জায়গা মানে এখানে দেখেন একটা এগুলো কিন্তু পোকা পোকার শব্দ দেখেন অনেক ঝিঝি পোকা এগুলো এই যে এই 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 বাসটা কে বসাইছে এটা কিন্তু ঠিক মতো বসছে বুঝছস সে বাবা বসছে এই যে এই চিপার মধ্যে পাওয়া যায় না এই চিপার মধ্যে হ্যাঁ হ্যাঁ রাইট হ্যাঁ চিপার মধ্যে হ্যাঁ হ্যাঁ এরপর দিয়া এই যে এখানে এখানে পা হ্যাঁ হ্যাঁ রাইট শক্ত আছিস না হ্যাঁ হ্যাঁ এরপর এটা হ্যাঁ আমি এটাতে পা দিছি হ্যাঁ এবার দড়ি ছেড়ে দাও দড়ি ছেড়ে দাও ওটা তো রিস্ক মনে হয় দড়ি ছেড়ে দাও না রিস্ক নাই ভাই তুমি খালি গেলে এইভাবে নাম হ্যাঁ এই গুড গুড জব গুড জব গুড জব আকাশ গুড জব এই যে আকাশ পারছে
এখন রিয়াদ দেখা যাক কি করে। রিয়াদ তুই আমার কথা শুন, তুই দড়ি ছেড়ে দে, দড়ি লাগবে না তোর। না দড়ি ছাড়া কেমনে তো আমি দড়িটা আমি এত কষ্ট করে দাঁড়ায় না দড়িটা আমি এত কষ্ট করে ছিনলাম, এখন যদি দড়িটা আমার কাজে না লাগে। এই দড়িটা এই জায়গায়- দড়ি কিন্তু লাগবে আমাদের এখানে, বুঝছস? দড়ি কিন্তু লাগবো। ভাই তোর দড়ি লাগবে না, তুই পাশা দিয়ে ছেঁচড়ে ছেড়ে নাম। এই দড়ি লাগবে না, তুই পাশা দিয়ে ছেঁচড়ে ছেড়ে নাম। না না কিছু হবে না, আমরা আছি, তুই পড়বি না। আয়। দেখ খালি এন পর্যন্ত আইয়া আমার কথা শুন রিয়াদ, এন পর্যন্ত আইয়া খালি বাসটা ধরবি। এই দেখুন আয়, ওকে, রেডি সেডি গো। আল্লাহ ভরসা, হ্যাঁ সমস্যা নাই। সব খাবার বেরালাম ওকে, একটু খাইবো মনে হয়। আমি না স্লিপ খাবো না। আমি তো এই যে এখানে আইসা এই ইনি পাকার নিচে পা ঢুকাই দিবি। জুতা তো ভালো। অজুতা ভালো, অজুতা মাঝে মাঝে একটু স্লিপ কাটে, ক্ষয় হয়ে গেছে। তোরা কি বাসটা আমার এনে মাথা দিয়ে যাবে? বাসটা এই বাস যে লাগবে না, তুই দিব, খালি- টাকা মতো আইলো না, আগে যদি দেয় তো ভাই না যাবি গা। তুই আয়, তুই আরো নাম। বয় বাস কান সেভে রাখছি বাস। তাহলে একটু সহজে ভালতে মুখিতা। এইবার পা রাখছস না, এবার পাটা চিপা ঢুকা, চিপা ঢুকা। এই এই হ্যাঁ, পা চিপা ঢুকা। এই তো এটা মানুষ উঠতে গেছে গা, আর আমরা যদি না পারি তাহলে তো এটা। কিন্তু কথা হইছে তোকে গ্রিপ লাগবে না, আমার তো গ্রিপই নেই, পা পিছলে গেছে। আরে এই যে এই পাশে পা রাখ, এই যে পাশে, হ্যাঁ পাশে যে পাড়া রাখমু ওই পিছনে দিয়ে আমরা যাইতে পারি না। ওই যে পিছনে পাটা এই পাশে ঢুকা, এই পাশে। হাতটা সহকারে সামনে রেখে পিছনে পা দিয়ে হ্যাঁ এই পিছন দিকে হ্যাঁ। এই যে, হ্যাঁ এই কোনায়, এই কোনায়, এই কোনায়, হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার বাসটা দাও। হ্যাঁ রিয়া ধর এই আর ওদিকে যাইস না। ঘুরে না বাড়া রেখে। হ্যাঁ রাখছি। হ্যাঁ 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 হ্যাঁ। বাসটা ধরস না। এই তো এই পিছলা জায়গা কিন্তু পা দিবি না, এই পিছলা জায়গা পা দিবি না, শুকনো জায়গা এই সাইডে। হ্যাঁ এই ছেলে দিবি। না না, বাস এই পাশে থাকবো, বাস এই তুই বাসের এই পাশে আমি বাসে বাসে তুই থাক। আচ্ছা থাক, হ্যাঁ। পারাম পারাম অলমোস্ট ডান। ধরে রাখ দেখেন কি করতেছে, বাস দাঁড়াও এক সুন্দর। এবার গ্রিপটাই দিল ওই যে জুতা কিনছে এটা এটা নিয়ে আয়। সরি এইবার আমরা চলে আসছি, এই যে জায়গাটা দেখেন কি অস্থির একটা জায়গা। ও চল দেন, রিয়া দড়ি ধরে না তুই এমনি নামতে পারছিস না। বাস দিয়ে বাসটা যদি দিতে না দড়ি ধর বাসটা ধরিস না একটা আর এই বুঝছ না দড়ি ধর। আরে না রাখ, ও নামুক, যেমনি ও সুবিধা পায়। আরে বাসটা আমার লম্বা তো ও তুই বেটা পাস, বন্ধু আয় পুরো তোর এবার বিয়া করাম। তোরা এবার বিয়া করামু। আয় পুরো আয় পুরো দাঁড়া, ধর ক্যামেরা ধর, জানা মতো না বাস ধর ক্যামেরাটা ধর। হ্যাঁ আমাকে ভিডিও কর, এদিকে ধর। ধরা তুই দিচ্ছি না না চল 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 তুই স্টিক ছোট কর, স্টিক ছোট কর। তুই ধরে নাম এই পর্যন্ত আইতে পারবি হ্যাঁ তুই নাম ধর। দেখছস আমি যাই ঘোড়াটা পাড়া দেই না তাহলে ঘোড়াটা চলবে না দাঁড়া এক সেকেন্ড দাঁড়া দিস না বা গেলে ঘোড়া শিখে দেবো এক সেকেন্ড দাঁড়া হ্যাঁ আও ও এদিকে ঘুরা। হ্যাঁ বাসে বসে বর দেওয়া যাবে না এই দড়ি ধরছি আমি ধরছি জান। ওই ধরে ধরছ দড়ি ধরছি। আসতে কি আসতো, এমনি হলে পিছলাবে হ্যাঁ একজন একটা দড়ি ধরছে, দড়ি দেই আমি দেখছি দড়ি চলে যাইতেছে আমার দিকে। না দড়ি বড় দেখা দড়ি ধরছি। তুই কি আমার গাড়ি পাড়া দিবি না আমি এনে পারা দিই। হ্যাঁ বেশ ভালো দিবি হ্যাঁ বাসটা ধর হ্যাঁ লাই হলাম বাতি যা ভাতিজা আসো তুমি কেমন আইবা? তোমার আমরা ধরলাম হ্যাঁ তোমরা এই, আমি যাইতে পারবো তুমি ধরো ইনশাআল্লাহ টেনশন আছে। ও পারবো, ও যে এক্সপেরিয়েন্স হলো আরে লোক। বাস তো জায়গা মতো নিব সেই সব। হ্যাঁ বাস জায়গা মতো ও দেই কাপাকাপি করতেছে। কিন্তু বাসের উপর বেশি বদলা যাবে না। বসে বর দেওয়া যাবে না আমি যে ফাটা জায়গা ধরছি হ্যাঁ রে প্যান্টটা ধরে রেখে দেবো মেন্দা হ্যাঁ আমরা বাড়া দিতে
হাঁটু পর্যন্ত। আমাদের সমস্যা নাই, আমাদের শরীর ভিজা। এই দেখছস আমার মনে হয় ঝুঁকে ধরছে। এই দেখ না হ্যাঁ ঝুঁকে ধরছে, ঝুঁকে ধরছে না খোসা মশা লাগছে আরে না বেটা ঝুঁকে ধরছে, হ্যাঁ ঝুঁকে খাইয়া হ্যাঁ পড়ে গেছে। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে আমরা যখন বোয়ালিয়াতে যাই, বোয়ালিয়া ঝর্ণা যাই, এই যাওয়ার রাস্তাটাতে এই জায়গাটা পড়ে। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, পুরা জায়গাটা সবুজ। এখানে মনে হয় ওনারা ঝুম চাষ টাস করে। তো মূলত আজকে আমাদের বোয়ালিয়া ঝর্ণা, দেন বাউসিয়া ঝর্ণা। বোয়ালিয়া ঝর্ণাতে একটু পানি পাইছি, আর বাউসিয়া ঝর্ণায় একটু পানি পাইনি। তো এখানে আমরা অনেকক্ষণ সময় স্পেন্ড করছি, অনেক ছবি তুলছি, ভিডিও করছি। তো বাউসিয়া ঝর্ণায় গেলাম, বাউসিয়া ঝর্ণায় আমরা পানি পাইনি, সেজন্য ওখান থেকে আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 5:30টার মতো। তো আমরা চলে যাব এখন আমরাবাদ। ওখানে আমরা যে হোটেলে খাবার অর্ডার করে আসছি সেখানে যাব, খাওয়া দাওয়া করবো। আর আজকের মতো আমাদের বোয়ালিয়া ঝর্ণার ট্রেকিং শেষ। ওকে, আল্লাহ হাফেজ। এই যে আমাদের দুপুরে খাবার, তো খাবার পরিবেশন হচ্ছে। আমরা অলরেডি খাবার শুরু করে দিছি। করলা ভাজি দিছে, আলু ভর্তা দিছে, এখানে বেগুন, মাছের ডিম, তারপর মুরগি দিবে। অলরেডি এই যে মামার দোকানে আমরা খাচ্ছি, বোয়ালিয়া ঝর্ণা হোটেল। অবশ্যই সবাই আসলে এই মামার এখানে আগে খাবার অর্ডার দিয়ে যাবেন। আমরা আগে খাবার অর্ডার দিয়ে গেছি, সেজন্য মামা এই যে খাবারগুলো রেডি করে দিছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খাবার টেস্ট আছে, মোটামুটি খারাপ না, ভালো চলে, ঠিক আছে। তো এই যে মামার দোকানে আসলে অবশ্যই বোয়ালিয়া ঝর্ণা যাওয়ার আগে এই মামার দোকান পড়ে। ওনার কাছে সব মোটামুটি সবাই ট্যুরিস্ট এসে খাবার অর্ডার দিয়ে চলে যায়। তারপর ব্যাক করে আসার সময় তারপর সবাই এখানে খাবার দাবার খায়। তো আপনারাও এখানে এসে খাবার দাবার করতে পারবেন, এবং আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। তারপরে ঝর্ণা থেকে এসে নিজের কাপড় চোপড় চেঞ্জ করতে পারবেন এখানে। এই শেষ আমাদের বোয়ালিয়া ঝর্ণা আজকের মতো এখানে।